Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala nabiyina rasulina syaitan bismillahirrahmanirrahim babu রাফইল ইয়াদাইন ফিল খুতবা। আজকের বক্তব্যের বিষয় হলো খুতবায় দু হাত উত্তোলন করা সম্পর্কে আমি হাদিসটি তেলাওয়াত করছি। বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 11 অধ্যায় হচ্ছে 34 হাদিস নম্বর হচ্ছে 932 আন আনাস ওয়া আন ইনুস আন সাবিত আন আনাস قال بين ما نبي صلى الله عليه وسلم يكتب يوم الجمعة إذ قام رسول فقال يا رسول الله صلى الله عليه وسلم هلاك قرآء وهلاك شاء فادعوا الله أي يانا فمد يديه ودعا। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, এক জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানির অভাবে ঘোড়া মরে যাচ্ছে, ছাগল বকরিও মরে যাচ্ছে, কাজেই আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন। তখন তিনি দু হাত প্রসারিত করলেন এবং দোয়া করলেন। এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বোঝানো হয়েছে দোয়ার বিষয়ে, দু হাত উত্তোলন করা। আপনার যদি কোনো দোয়া চাইতে হয় মানুষের কাছে, তাহলে খুতবার যখন ইমাম সাহেব খুতবা শুরু করবে তার পূর্বে ইমামকে আপনি স্মরণ করে দিবেন যে আমার জন্য সকলের কাছে দোয়া চাই, সকল যেন আমার জন্য দোয়া করে। তখন ইমাম সাহেব সকলকে নসিহত করে বলবেন যে অমুক ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছে, তখন সকলেই অমুক ভাইয়ের জন্য দোয়া করবে। আচ্ছা, কিন্তু সালাত শেষ হওয়ার পরে দলবদ্ধভাবে মোনাজাত করা, এটি সহিহ হাদিসের বিরুদ্ধে, এটি ইসলামের বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় ফরজ সালাতের পরে দোয়া করেছেন, এটি বোঝা যায় না। তিনি দলবদ্ধভাবে দোয়া করেছেন অন্য খাতিরে, আর অনেকগুলো হাত তুলে দোয়ার বিষয় আছে, অন্য খাতিরে দলবদ্ধ দোয়া করেছেন। কিন্তু ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে মানুষ মুসল্লি নিয়ে দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি সহিহ হাদিসের বিরোধিতা। তাহলে আমরা কোরআন হাদিস একজন ন্যায়নিষ্ঠ এবং যে কোরআন হাদিস নিয়ে গবেষণা করেছেন তাদের কাছ থেকে আমরা কোরআন হাদিস নিব, তাহলে আমরা সহিটা পাবো, বেদাত মুক্ত হব।